কয়টা কারণে ইব্রাহিম নবী আল্লাহর বন্ধু? সাবজেক্ট মনে আছে? সাবজেক্ট মনে আছে? কয় প্রকার মানুষের জিম্মাদার আল্লাহ নিজে? এক নম্বর, যে বাড়িতে গিয়া সালাম দেয় না লাডি দেয়? হ্যাঁ, আপনারা তো লাডি বেশি দেন মনে হয়। এটা বড় বড় মনীষীরা, আমাদের দেশের পণ্ডিত, মূর্খ পণ্ডিতরা সবক দেয় যে দৈনিক 2-3 বার বউ না ফিরাইলে এই বউ সোজা থাকে না। এটার নাম ইসলাম না? এটার নাম কি না ইসলাম? বউ পিটানোর শিক্ষা দেয় না। আপনি সকালে বিকালে পিটাইবেন, ঘরে শান্তি আসবে থেকে? আপনি সালামটা দিবেন, দেখবেন শান্তি। বললাম না একটু শরম ভাঙবেন। শরম কিন্তু দুইজনেরই লাগবো। চাচা মিয়া, আমার দিকে ছায়া ছায়া কথা কইবেন, আজকে কিন্তু মিয়া এটার আমল করা লাগবো। করবেন তো? কথা দিছেন? আমার বাবাজি কথা দিছে, আলহামদুলিল্লাহ। যদি ঘরে গিয়ে আজকে সালামটা দেন, শরমটা ভেঙ্গেলান, আপনি খালি শরম পাইবেন, আমার চাচিয়ে পাইতো না। চাচি কব কি রে বুড়া, এটা 70-72 বছরের ভিতরে জীবনও ঘরে এসে সালাম দিছে না, আজকে সালাম দেবে বলে এভাবে এবারে মুখটা ঘুরবো, ঘুরে কইব ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। এটা কইয়া পরে কইব আজকে মনে হয় আপনি খাইছুন না, মুখটা হুক হয়ে গেছে। মাহফিল থেকে আইসুন, রাত বেজে গেছে 12টা, আমি ফ্রিজের থেকে তরকারিটা গরম করে নিয়ে আসি, আজকে আমিও খাইছি না, আপনার লইয়া খামো। আচ্ছা বলেন তো দেখি, মোহাম্মত বাড়লো না কমলো? বাড়লো না কমলো? সারাক্ষণ। অথচ আগের দিন যে কোনো দিন ঘরে রাত্রে 12টা বাজে ঢুকলে আইছে জ্বালান না, আইছে 12টা 1টা বাজে ঘরে আয়, এটার জ্বালায় আর বাঁচলাম না, আমার আর মনে চাই না সংসার করতাম। অন্যদিন কিন্তু এটা কইতো। আজকে কি কইব? তরকারিটা গরম করে লিয়ে আমিও খাইছি না, একসাথে খাও। আরে আল্লাহর নবী বলছে তো সালাম বিনিময় করো, মহব্বত বাড়বে। স্বামী স্ত্রীর মহব্বত তো সালাম দ্বারা বাড়ে। বাড়ে কি বাড়ে না? সালাম দিবেন তো ইনশাআল্লাহ। ওই ইব্রাহিম নবীর কথা বলছিলাম। ইব্রাহিম নবী আল্লাহর খলিল হয়েছেন কয় কারণে বলেন? 3 কারণ। 3টা কারণ বলে ফেলতাম। 1 নাম্বার কারণ হলো মাত্তাখাদাল্লাহু ইব্রাহিম খলিলা ইল্লা লিইফশাইহিস সালাম ওয়া লিইতআমিহিত তাআম وصلاته بالليل والناس نيام। ইব্রাহিম নবীকে আল্লাহ বন্ধু বানাইছেন 3 কারণে। 1 নাম্বার হলো সালাম আদান প্রদান করার কারণে, সালামের প্রচলন করার কারণে। ছোট বড় এর মধ্যে কোনো বাছবিচারা করতেন না, ছোট বড় এর মধ্যে কোনো ফরক করতেন না। ছোট মানুষকেও সালাম দিতেন, বড়কেও সালাম দিতেন, সামনে যাকে পাইতেন তাকেই তিনি সালাম দিতেন। সালামের মধ্যে কোনো বাছবিচারা করতেন না। আমরা যেটা করি, আমরা কই ফুলাফান আইতেছে আমরা সালাম দিতাম, কে হারা এনে দিব। আর ফুলাফান না দিলে এই বেটা, এই মা বাপ কি সালাম শিখাইছে না? এটা কিন্তু ইসলাম না। ইসলাম হলো সে দিছে না তুমি দাও, হোক না সে বয়সে ছোট, তুমি তার সালাম দাও। তুমি আজকে দিবা, কালকে দিবা, 3য় দিন আর দিতে পারবা না, সেই তোমাকে দিবে। ঠিক না বেঠিক? বেয়াদব ছেলেটা সালাম দিবে, এটা তো আপনার ট্রেনিং করাবেন আপনি। সেই ছেলেটাকে সালাম দিবেন আপনি, বারবার দিবেন, একটা পর্যায়ে সে আপনাকে আগে দিবে। ঠিক না বেঠিক? ইব্রাহিম নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি ছোট বড় এর মধ্যে কোনো বাছ বেচারা করতেন না। এটা হলো একটা কারণ খলিল হওয়ার। একটা কারণ খলিল হওয়ার কারণ কয়টা বলেন? 3টা। কয়টা? 1 নাম্বার সালাম, 2 নাম্বার হলো বলি ইতআমিহিত তাআম। 2 নাম্বার কারণ হলো ইব্রাহিম নবী আলাইহিস সালাম তিনি মানুষকে খাবার খাওয়াইতেন। এটা তার বড় পছন্দের আমল ছিল। দুপুর বেলা তো তিনি মেহমান ছাড়া একদিনও খাইতেন না। সুবহানাল্লাহ বলেন। দুপুর বেলা তিনি মেহমান নিয়েই খাইতেন। না পাইলে হাঁটতে হাঁটতে রসুলপুর বাজারে চলে যাইতেন, সেখান থেকে মেহমানকে ধরে এনে দস্তরখানায় বসাইতেন। দস্তরখানায় বসাইয়া মেহমানকে সঙ্গে নিয়ে খাইতেন। এটা ছিল ইব্রাহিম নবীর আদর্শ। একজন মেহমানকে যদি আল্লাহর কোনো বান্দা 1 লোকমা খাবার খাওয়ায়, আল্লাহকে খুশি করার জন্য মহান রাব্বুল আলামিন তার আমলনামায় একটা হজ আর একটা উমরার নেকি জমা কইরা দেয়। ইব্রাহিম নবী মেহমান ছাড়া খাইতেন না। তিনি মুসলমানকে খাওয়াতেন, তিনি কাফিরদেরকে পর্যন্ত খাওয়াইতেন। মেহমান তার লাগবেই লাগবে, মেহমান সহ তিনি খাইতেন। হাদিসে আছে দুপুরবেলা মেহমান নেই, খুঁজতে খুঁজতে চলে গেলেন বাজারে বা দূরে কোথাও গেলেন, মেহমান একটা পাইছে, আর জিজ্ঞাসা করার সুযোগ হয়েছে না এটা মুসলিম না অমুসলিম।
দস্তরখানায় বসায় কো ভাই খাও, মানে খাওয়া শুরু করছে, ভাই বিসমিল্লাহ বলে শুরু করো। কই যে বিসমিল্লাহ কি এটা, এই যে খাইবো এর পেটে ক্ষুদা, হ্যাঁ কো ভাই বিসমিল্লাহ কি, গাওরা গাওরা আর কি, বিসমিল্লাহ কি কয়, আল্লাহর নামে খাইবো আর কি, আল্লাহ কেডা? চিন্তা করেন, হ্যাঁ কেমন কাট্টা কাফের, আল্লাহ কেডা? ইব্রাহিম নবী কারি যে আল্লাহ আমারে সৃষ্টি করছে, তোমারে করছে, রিজিক দিছে, সব দিছে, এই আল্লাহর নাম নিয়ে তুমি খাওয়ান শুরু করো। না, এটা আমি পারতাম না। আরে আল্লাহ রিজিকের মালিক, তিনি সব কিছু দিয়েছেন, তার নাম নিতে পারবে না? না না না, প্রয়োজনে খাইতাম না তো, আল্লাহর নাম নিতাম না। ইব্রাহিম নবী আল্লাহর নাম নিতে পারবে না তো যাওগা, খাওয়াইতাম না, বলে জায়গা। আরে কি আল্লাহ ইব্রাহিম নবীরে হই পাঠায় কয়, ইব্রাহিম পৃথিবীর মধ্যে যে লক্ষ লক্ষ কোটি কোটি কাফের মুশরিক আছে, হেরারে খাওয়াই কেডা? আল্লাহ তুমি খাওয়াও। তো এরা তো আমার নাম নেয় না, এত এত কাফের মুশরিকরা আমার নাম নেয় না, আমি যদি কোটি কোটি কাফের মুশরিককে খাওয়াইতে পারি, তুমি একজন কাফেরকে খাওয়াইতে পারলা না? সুবহানাল্লাহ বলবেন না? এটার নাম হলো ইসলাম। ইব্রাহিম নবী বুঝে ফেলছেন কাফের কেউ খাওয়াইতে হবে, দৌড়ে গেলেন, তাকে ধরে নিয়ে আসলেন, ভাই তুমি খাইবা? কোনা খাইতাম না। তুমি কি কও এটা? বিসমিল্লাহ কইতাম। কো ভাই তোমার কিচ্ছু কোয়া লাগবে না, খালি খাইবা। এবার খাইতে বইছে, খাওয়া শুরু করার আগে কই কারণটা কি, একটু আগে উঠাইয়া দিল, আর এখন জামাই আদর করে এনে আমাকে দস্তরখানে বসালো, কারণ কি ভাই ইব্রাহিম বলবা? ইব্রাহিম নবী বলতাম যে তোমারে যখন আমি দস্তরখান থেকে উঠাই দিছিলাম, আমার আল্লাহ বড় নারাজ হয়েছিল। আল্লাহ নারাজ হয়ে আমাকে বলল, এত এত কাফের মুশরিককে আল্লাহ খাওয়াইতে পারে, আমি কেন একজন কাট্টা কাফেরকে খাওয়াইতে পারলাম না? আমার আল্লাহ বড় নারাজ হয়েছে, ভাই তুমি খাইবা, কোনো শর্ত নাই। এবার কাফেরকে বুঝছি, তোমার ধর্মই সত্য, তোমার আল্লাহ সত্য। ইব্রাহিম সুযোগটা আমি আর হাতছাড়া করতে চাই না, আগে তোমার আল্লাহর উপরে ঈমান আনতে চাই, আগে আমি কালিমা পড়ে মুসলমান হতে চাই, তারপরে আমি খাইতে চাই। ইব্রাহিম তোমার কালিমাটা আমারে পড়াইয়া দাও, লা ইলাহা ইল্লাল্লাহু ইব্রাহিম খলিলুল্লাহ, মুসলমান হয়ে গেছেন। আরে মেহমানদারির অ্যাকশন আছে তো, আছে না নাই? আপনি একজন অমুসলিমকে উদার চিত্তে খাওয়াবেন, দেখবেন একটা সময় সে চিন্তা করবে ইসলাম ধর্ম সত্য ধর্ম, সে ইসলামের দিকে দাবিত হতে পারে। পারে কি পারে না? ইব্রাহিম নবী 3 কারণে আল্লাহর বন্ধু ছিলেন। 1 নম্বরে তিনি সালাম দিতেন, 2 নম্বর তিনি মানুষকে খাওয়াতে পছন্দ করতেন, মেহমানদারি করতেন, মুসলিমকেও খাওয়াতেন, অমুসলিমকেও তিনি খাওয়াতেন। আরেকটা হলো ওয়াসলাতিহি বিল্লাইলি ওয়ান নাসু নিয়াম। আর 3 নম্বর হলো ইব্রাহিম নবী রাতের বেলা মানুষ যখন ঘুমিয়ে থাকতো তখন তিনি তাহাজ্জুদ পড়তেন। এবার বলেন তো ইব্রাহিম নবী আল্লাহর বন্ধু কয় কারণে? 1 নম্বর সালাম, 2 নম্বর খাদ্যদান মেহমানদারি করা, 3 নম্বর তাহাজ্জুদ, যেটার মাধ্যমে আল্লাহর খুব কাছাকাছি ভিড়া যায়। আমার নবীকেও কিন্তু আল্লাহ কোরআনে স্পেসিফিক নির্দেশ দিয়েছেন, ওয়া মিনাল লাইলি ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতাল লাক, ওয়া মিনাল লাইলি ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতাল লাক আসা আন ইয়াবআসাকা রাব্বুক, আসা আন ইয়াবআসাকা রাব্বুকা মাকামান মাহমুদা। আল্লাহ বলেন অমিনাল লাইলি ফাতাহাজ্জাত, ও নবী রাত্রের কিছু অংশে তুমি তাহাজ্জুদ পড়ো। আচ্ছা তাহাজ্জুদ কি আমরা সবাই পড়তে পারি? একটা বুদ্ধি দিয়ে যায় আপনাদের, পড়ার তো নিয়ত থাকে সব সময়, কিন্তু প্রতিদিন পড়তে পারি? যারা নিয়ত করার পরেও পড়তে পারে না, তারা যদি সূরা বাকারার শেষ 2টা আয়াত তিলাওয়াত করে নিতে পারে 1 মিনিটে, তাহাজ্জুদের পুরা নেকি পেয়ে যায়। সূরা বাকারার শেষ 2টা আয়াত জানেন আপনারা? মাদ্রাসা থেকে শিখে নেবেন। আমানার রাসূলু বিমা উনজিলা ইলাইহি মির রাব্বিহি ওয়াল মুমিনুন কুল্লুন আমানা বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি লা নুফাররিকু বাইনা আহাদিম মির রুসুলিহি ওয়া ক্বালু সামি'না وأطعنا غفرانك ربنا
ربنا وإليك المصير لا يكلف الله نفسا إلا وسعها لها ما كسبت وعليها ما اكتسبت ربنا لا تؤاخذنا إن نسينا أو أخطأنا ربنا ولا تحمل علينا إصرا كما حملته على الذين من قبلنا ربنا ولا تحملنا ما لا طاقة لنا به واعف عنا واغفر لنا وارحمنا أنت مولانا فانصرنا على القوم الكافرين এই দুটো আয়াত বাবা শিক্ষা লাগবেন তাহাজ্জুদ পড়ার ইচ্ছা আছে কিন্তু পারেন নাই সকালবেলা উঠতে মনে বড় ব্যথা চাইছিলাম তাহাজ্জুদে পড়তাম কিন্তু পড়তে পারলাম না আয়াত দুটো তিলাওয়াত করবেন সঙ্গে সঙ্গে তাহাজ্জুদের নেকি পেয়ে যাবেন সাবজেক্ট মনে আছে না ভুলে গেছেন কয় প্রকার মানুষের জিম্মাদার আল্লাহ এক নম্বর বাড়িতে ঢুকে কি দেয় সালাম দেয় দুই নম্বর ওমান খরাজা ইলাল মসজিদ ফাহুয়া দামিনুন আলাল্লাহ দুই নাম্বার যে ব্যক্তি ঘর থেকে মসজিদের নিয়তে বের হয় ঘর থেকে বের হয়েছে মসজিদে যাবে যেই মাত্র ঘর থেকে বের হলো বের হওয়ার সঙ্গে সঙ্গে আল্লাহ বান্দাকে ডেকে বলেন বান্দা আমার ঘর মসজিদের দিকে তুমি রওনা দিলা আমি তোমার জিম্মাদারি পুরোপুরি নিয়ে গেলাম যতক্ষণ পর্যন্ত বাড়িতে ফিরে না আসবা পূর্ণাঙ্গ জিম্মাদারি আমার কাছে থেকে গেল রিজিকের ব্যবস্থা তো আমি আল্লাহ করব আর মসজিদে যাওয়া আসার পথে যদি তুমি মারা যাও তোমার জান্নাতে তোমাকে পৌঁছানোর জন্য আমি কাউকে দায়িত্ব দিব না আমি আল্লাহ নিজেই দায়িত্ব নিয়ে নেব আমার নিজ দায়িত্বে তোমারে জান্নাতে পৌঁছাইয়া দিব তাহলে আমরা ঘরে নামাজ পড়বো না মসজিদে মন থাকবে তো তিন নাম্বার আজান দিলাইব তো তিন নাম্বার ওমান খারাজা ফি সাবিলিল্লাহ ফাহুয়া দামিনুন আলাল্লাহ যে ব্যক্তি আল্লাহর রাস্তায় বের হয় এক নাম্বার আল্লাহর রাস্তায় মানে জিহাদের রাস্তা আজকে যে মাহফিল আসছেন কার রাস্তা যাওয়ার পথে আসার পথে মারা গেলে আপনার জিম্মাদার কে মাদ্রাসায় পড়তে যাওয়া কার রাস্তা দাওয়াত তাবলীগের মেহনতে যাওয়া কার রাস্তা জিহাদের ময়দানে যাওয়া কার রাস্তা আল্লাহর যে সব বান্দারা জিহাদে যায় যাওয়ার পথে বা আসার পথে মারা যায় যারা তালিবুল ইলম মাদ্রাসায় লেখাপড়া করতে যায় যাওয়ার পথে বা আসার পথে মারা যায় যারা দাওয়াত তাবলীগের মেহনতে যায় যাওয়ার পথে বা আসার পথে মারা যায় যারা মাহফিলে আসে মাহফিলে যায় যাওয়ার পথে বা আসার পথে মারা যায় আল্লাহ নিজ দায়িত্বে তাদের জান্নাতের দায়িত্বটা নিয়ে নেন এবার জিজ্ঞাসা করি আমার আলোচনা শেষ কয় প্রকার মানুষের জিম্মাদার আল্লাহ এক নম্বর ঘরে গিয়ে কি দেয় দুই নম্বর যে ব্যক্তি মসজিদে যায় তিন নম্বর যেই ব্যক্তি জিহাদে যায় আল্লাহর রাস্তায় যায় ঠিক না ঠিক বলেন ইব্রাহিম নবী কয় কারণে আল্লাহর বন্ধু খলিল এক নম্বর সালাম দুই নম্বর খাদ্য দান তিন নম্বর তাহাজ্জুদ ঠিক আছে না তাহাজ্জুদ কোনো কারণে পড়তে পারলেন না সূরা বাকারার শেষ দুইটা আয়াত তিলাওয়াত করে নিলে তাহাজ্জুদের নেকি হবে কি হবে না যতবার আয়াত দুইটা তিলাওয়াত করবেন ততবার তাহাজ্জুদের নেকি হবেন আল্লাহ আমল করার তৌফিক দান করুন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ